ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা একটি খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো টিপিএসসি কম্বাইন্ড মেইনসের যে এফেয়ার্স রয়েছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এফেয়ার্সের মধ্যে 4 মানে কোশ্চেন আসবে। সেটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টপিক G20 সামিট। তো ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন 4 মানে কোশ্চেনের মধ্যে, কারণ এটা আমাদের একটা গর্বের বিষয়। আমাদের ভারতবর্ষে এবার G20 সাবমিট হতে যাচ্ছে। তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, 1 ইয়ার চলবে আমাদের। তো G20 সাবমিট নিয়ে এই টপিকটা নিয়ে যা কোশ্চেন আছে আজকে আমরা কমপ্লিট করব। এটা পরীক্ষাতে ভেরি ইম্পর্ট্যান্ট হট টপিক। আমার তো মনে হয় এটা আসবে কোশ্চেনটা পরীক্ষাতে, ঠিক আছে? তো এটা তোমাদের ভালো করে জানা দরকার G20 সামিট সম্বন্ধে। দেখো G20 দ্য গ্রুপ অফ 20, ঠিক আছে? তো এটা 20টা দেশের একটা গ্রুপ, কান্ট্রির একটা গ্রুপ। তো সেখানে যেটা তৈরি করা হয়েছিল ইন 1999, 1999 following the Asian financial crisis of the 1990s, G20 was established as a forum for finance ministers and central bank governors, ঠিক আছে? তো reached to the summit level in 2008 to address the global financial and economic crisis of 2008. তো এটা ছিল মেইন যখন স্টার্ট হয়েছিল 1999 খ্রিস্টাব্দ থেকে। তো এটা মেইন আর এম কি ছিল, সিকিউর গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তো এটাই মেইন, যে গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল একটা আমাদের আপ ডাউন থাকে সেটাকে স্টেবল রাখা বাই ইনভলভিং ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যাডভান্স অ্যান্ড এমার্জিং ইকোনমিক্স, ঠিক আছে? তো ওয়ার্ল্ডের মধ্যে যে লার্জেস্ট ইকোনমি রয়েছে ওদের সাথে একসাথে এক হয়ে এমার্জিং ইকোনমিকটাকে স্টেবল করা, ইকোনমিকে, সেটাই মেইন G20 গ্রুপের এইম। তো স্ট্রাকচারটা এবং ফাংশনটাও জানা দরকার তোমাদের G20-র। দেখো G20 প্রেসিডেন্সি রোটেটস অ্যানুয়ালি, এটা তোমাদের জানতে হবে। এটা অ্যানুয়ালি রোটেট করা হয় প্রেসিডেন্সি। তারপর নো পার্মানেন্ট সেক্রেটারি অর হেডকোয়ার্টার, এখানে কোনো পার্মানেন্ট সেক্রেটারি থাকে না। 19 কান্ট্রিজ আর ডিভাইডেড ইন্টু 5 গ্রুপস, 5টা গ্রুপে বিভক্ত থাকে 19 কান্ট্রিজ, ঠিক আছে? দ্য প্রেসিডেন্সি রোটেটস বিটুইন ইচ গ্রুপ। তো প্রেসিডেন্সি রোটেট হতে থাকে বিটুইন ইচ গ্রুপের মধ্যে। তো এটা ছিল মেইন ফাংশন স্ট্রাকচার। যখন তোমাদের 4 মানে কোশ্চেন আসবে এভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে না? G20 গ্রুপ সম্বন্ধে প্রথমে যে 20টা দেশটি তৈরি করা হয়, প্রথমে অ্যাবাউট, তারপর এম কী ছিল, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, তারপরে ট্রয়কা, ঠিক আছে? ট্রয়কা হলো ইট ইজ এ ওয়ার্কিং অ্যাসোসিয়েশন বিটুইন দ্য কারেন্ট প্রেসিডেন্সি, পাস্ট প্রেসিডেন্সি অ্যান্ড নেক্সট প্রেসিডেন্সি। তো এটাও তোমাদের জানতে হবে, এটা হলো ট্রয়কা, ঠিক আছে? তো যদি কেউ কোশ্চেন করে আসলে ট্রয়কা বলতে আমরা কি বুঝি, তো মানে এটা 3জন মেম্বারের একটা গ্রুপ থাকে, 3জন মিলে একটা যে গ্রুপ তৈরি করা হয়, ওরাই হস্তক্ষেপ করবে মেন যে কোনো কিছুর মধ্যে। তো এটা ইট ইজ এ ওয়ার্কিং অ্যাসোসিয়েশন বিটুইন দ্য কারেন্ট প্রেসিডেন্সি, একজন মেম্বার, পাস্ট প্রেসিডেন্সি আরেকজন মেম্বার, এবং নেক্সট প্রেসিডেন্সি। তো এটা হলো ওদের যারা হস্তক্ষেপ করবে, এটা হলো একটা 3জনের একটা গ্রুপ। তো তারা মেইন ট্রয়কার মধ্যে। চ্যালেঞ্জেস কী রয়েছে G20-র মধ্যে? নো এনফোর্সমেন্ট মেকানিজম, কোনো একটা এনফোর্সমেন্ট মেকানিজম এখন পর্যন্ত নেই। নো লিগাল বাইন্ডিং নেই। পোলারাইজেশন অফ ইন্টারেস্ট, তো ইন্টারেস্টটা পোলারাইজ হতে থাকে, কারণ একটা হলো মেইন রিজন যেটা রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, যেটা আমরা সবাই জানি। তারপর চায়না স্ট্র্যাটেজিক রাইস, তো চায়নার যে বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন দিকে রাইস হচ্ছে, তো এটা একটু G20-র মধ্যে এফেক্ট করে। নাটো এক্সপানশন, তো নাটো আর একটা গ্রুপ রয়েছে, তো এটার এক্সপানশনের জন্য G20 সামিটের মধ্যে এফেক্ট পড়ছে। তো এটা একটা চ্যালেঞ্জেস রয়ে গেছে। তো এগুলি হলো চ্যালেঞ্জেস, তুমি এটা গুছিয়ে লিখতে পারো। তারপরে G20 এখন আমাদের ভারতবর্ষ হবে, তো এটা একটা আমাদের গর্বের বিষয়। এখন কথা হচ্ছে G20টা আমাদের ভারতবর্ষ কবে থেকে স্টার্ট হয়েছে? তো আমরা সবাই জানি ডিসেম্বর 1 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। 18 G20 প্রেসিডেন্সি হবে আমাদের ভারতবর্ষে। তো এখন কি আমরা এটা আমাদের প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র মোদী, উনি মেইন প্রেসিডেন্সি হিসেবে থাকবেন G20-র মধ্যে। আমাদের ভারতবর্ষে যে 1 ইয়ার এটা কন্টিনিউ থাকবে, ডিসেম্বর 1 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে 2022, ফর 1 ইয়ার পিরিয়ড থাকবে এটা। তো ইন্ডিয়া ইস্যুইং দ্য 18 G20 প্রেসিডেন্সি ফ্রম ডিসেম্বর 1, 2022 ফর এ 1 ইয়ার পিরিয়ড। তো এটা তুমি লিখতে পারো। থিম কি? ভাসুধাইভা কুটুম্বাকম, ঠিক আছে? ভাসুধাইভা কুটুম্বাকম, এটা একটা সংস্কৃত ওয়ার্ড হুইচ স্ট্যান্ডস ফর ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার,
তো এটা হলো থিম, এটা পরীক্ষাতে আসতে পারে, বিভিন্ন এক্সামে এমসিকিউ এর মধ্যেও আসতে পারে। আর যার মানে তোমরা এটা লিখতেই হবে, ঠিক আছে না? তো এটা হলো থিমটা। দিস ইজ টেকেন ফ্রম দ্য এনশিয়েন্ট সংস্কৃত টেক্সট অফ দ্য মহা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তো এটা তুমি লিখবে। তো G20 যে দেশগুলি রয়েছে সেগুলি তুমি নামগুলি লিখতে পারো। আর্জেন্টিনা রয়েছে, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, তাও ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান। তো এর আগের বছর ইন্দোনেশিয়া হয়েছিল, এবার আমাদের ভারতবর্ষ হচ্ছে ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, তারপরে সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, টার্কি, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস। তো এগুলি হলো G20 যে দেশগুলি, ঠিক আছে, যে দেশগুলি নিয়ে G20 তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা মেইন ইম্পর্টেন্ট, এটা তো তোমরা লিখতে হবে সবগুলি পয়েন্ট, তাহলে তুমি 4 মার্কের কোশ্চেন মধ্যে 4 পেয়ে যাবে। তো এর মধ্যে আরও কিছু জিনিস তুমি অ্যাড করতে পারো যেগুলি তোমার দরকার। আসলে থিমটাতে রয়েছে আমাদের যে G20 থিমের যে লোগোটা রয়েছে সেটার সম্বন্ধে লিখতে পারো, লোগোটা দেখতে কেমন। তো তুমি সব কিছু পেয়ে যাবে আমাদের যে G20 যে ওয়েবসাইট রয়েছে এটার মধ্যে পেয়ে যাবে লোগো এবং থিম। এটা ছিল আমাদের এবারের লোগোটা G20 লোটাসের মধ্যে পৃথিবীর মার্ক করা রয়েছে। তো এটা একটা ভিডিও রয়েছে, তোমরা ভিডিওটা দেখলে সব কিছু বুঝে যাবে আসলে মিনিং কী ছিল G20 লেখাটার মধ্যে, এটা মিনিংটা কী পুরাটা বলা আছে। যে আটকে লোটাসের মধ্যে রাখা হয়েছে প্রত্যেকটা মিনিং, কন্টিনেন্টস এখানে 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। এখানে 7টা যে পাতা রয়েছে লোটাস ফুলের, এটা 7টা কন্টিনেন্টকে বোঝায়। তো সেটাও তোমরা লিখতে পারো। কালারগুলি কোনটা কালার কী মিনিং করে সেটাও কিন্তু খুব ভালো করে এই ভিডিওটাতে লেখা আছে, বলা আছে, তোমরা এটা নিজের ভাষায় লিখতে পারো। তো এটার ভিডিওটা আমি তোমরা দেখতে পারবে। এখন আমি এটা লাগিয়ে দেব। India, home to 1.3 billion people, is a confluence of religions, traditions and customs, our history and culture, and symbolizes spirituality, fruitfulness, wealth and knowledge. And that's the inspiration for India's G20 logo design. The design, rendered in saffron, white, green and blue, is drawn from the national flag of India. The 7 petals in the logo signify the 7 seas and the coming together of 7 continents at G20 India 2023. Sitting above the lotus is a representation of the earth, reflecting India's pro-planet approach to life and seeing the world as one family. From this, we derive the theme for G20 India 2023. Vasudhaiva Kutumbakam, one earth, one family, one future. A theme that brings the G20's focus on shared global growth, while being in harmony with nature. G20 India 2023. One earth, one family, one future. Vasudhaiva Kutumbakam. তো এটা ছিল কমপ্লিট ভিডিও। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। এটা গভর্নমেন্ট থেকে বার করা হয়েছে। তো তুমি এটার থেকে যে মিনিংগুলি বের হয়েছে সেটা তোমার নিজের ভাষায় লিখতে পারবে। তো এখানে আরও অনেক কিছু পেয়ে যাবে, G20 ওভারভিউ, G20 মেম্বার সম্বন্ধে, হাউ G20 ওয়ার্কস, ঠিক আছে, প্রিভিয়াস সামিটস, তারপরে তোমার এখানে ক্যালেন্ডার, কোন কোন এখানে প্রোগ্রাম হবে, টোটাল অনেকগুলি প্রোগ্রাম হবে আমাদের যে আবার আমাদের ভারতবর্ষে। তো সবগুলি ওভারভিউ এখানে দেওয়া আছে, কিভাবে হবে প্রোগ্রাম, ঠিক আছে। তো এটা তুমি যখন পড়বে সব কিছু তোমরা জানতে পারবে। তো এখানে লেখা আছে যে G20 সাবমিট কীভাবে ওয়ার্ক করে। এটা 2022-এ ইন্দোনেশিয়াতে হয়েছে, 2023-এ ভারতবর্ষে এবং ব্রাজিলে হবে 2024-এ। তো এটাও তোমরা লিখতে পারো, হাউ G20 ওয়ার্কস
এখানে সব কিছু দেশের নাম, গ্যাস কান্ট্রি সব কিছু লেখা আছে, তোমরা এটা পড়তে পারবে। যে ওয়েবসাইটটা দেওয়া আছে ভারতবর্ষের G20-র জন্য একটা ওয়েবসাইট খোলা হয়েছে, এখানে তোমরা পেয়ে যাবে সব কিছু। তো আরও কিছু জিনিস জানা দরকার, যেমন ডিসেম্বরে G20 2022-এ ইন্দোনেশিয়াতে হয়েছিল, এখন আমাদের ভারতবর্ষ হবে, তারপরে ব্রাজিলে হবে 24-এ। তো এখানে কিভাবে করা হয়েছিল সব কিছু লেখা আছে, তুমি পিডিএফটা আমি দিয়ে দেবো। কোনখানে প্রোগ্রাম হবে সবগুলি তোমরা লিখতে পারো। যেমন একটা লাইন লেখা আছে লাস্টে, এটা তুমি অ্যাড করতে পারো, যেটা এই জায়গাটা তুমি লিখতে পারো তোমার 4 মার্কের কোশ্চেনের মধ্যে। G20 প্রেসিডেন্সি থিম অফ বাসুধাইভা কুটুম্বাকম, One Earth, One Family, One Future. India will host over 200 meetings in over 50 cities. ঠিক আছে, তো এই জিনিসটা জানতে হবে তোমার। 50 cities across 32 different work streams and would have the opportunity to offer G20 delegates and guests a glimpse of India's rich culture, heritage and provide them with a unique Indian experience. ঠিক আছে, তো এটা কোথায় যাবে পুরো ডিটেলস লেখা আছে 50টা সিটির মধ্যে অ্যাক্রস 32 ডিফারেন্ট ওয়ার্ক স্ট্রিমস যেটা রয়েছে, এবং 200 মিটিং অ্যাটেন্ড করবে G20-র মধ্যে, আর যে প্ল্যান করা হয়েছে গভর্নমেন্ট দ্বারা। তো ইউনেস্কোর মধ্যে ইউনেস্কো সাইটগুলিতেও ঘোরা হবে, যেমন হর্নবিল ফেস্টিভ্যাল কোহিমা, সেটা নিয়ে একটা প্রোগ্রাম হবে, স্পেশাল ফোকাস অন G20। তো এটাও তোমরা লিখতে পারো যে তোমাদের যখন তুমি কোশ্চেন পরীক্ষাতে আসবে এই জায়গাটা। তারপর সেন আর্টিস্ট শ্রী সুদর্শন পাটনায়ক ক্রিয়েটেড সেন আর্ট অফ ইন্ডিয়া G20 লোগো অন পুরী বিচ ইন উড়িষ্যা। তো এগুলি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, তো এইটাই ছিল মেইন আমাদের যে G20 সামিট হতে যাচ্ছে আমাদের ভারতবর্ষে। তো যদি পরীক্ষাতে আসে G20 কীভাবে কাজ করে, এটার ফাংশন, এটা স্ট্রাকচার সম্বন্ধে, এইম সম্বন্ধে তোমরা ভালো করে লিখতে পারবে। ঠিক আছে, তো এর জন্য আমি ডিটেলসে দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের কন্টেন্টটা ভালো লেগেছে। তো এটার পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমাদের যদি টিপিএসসি কম্বাইন্সের মেইনসের নোটসের দরকার হয়, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও ডাউনলোড করে পড়তে পারবে। তোমাদের যদি টিপিএসসি কম্বাইন মেইনসের নোটসের দরকার হয়, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে। আমি ফুল সিলেবাস কভার করে রেখেছি, যেভাবে কোশ্চেন আছে, যার মানে কোশ্চেন আসবে জেনারেল নলেজ থেকে ত্রিপুরার, তারপরে নর্থ ইস্ট থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4 মানে কোশ্চেন আসবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 2 মার্কের কোশ্চেন আসবে, সিম্পল অ্যারিথমেটিক থেকে আসবে, মেন্টাল অ্যাবিলিটি থেকে 20 মার্কস আসবে, হিস্ট্রি থেকে একটা কোশ্চেন আসে 4 মানের, তাছাড়া পেপার 1 ইংলিশ পুরো 100 মার্ক কমপ্লিট করা আছে। ঠিক আছে, তো ফুল সিলেবাস দেওয়া আছে, যদি তোমাদের দরকার লাগে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে। আর যদি কন্ট্যাক্ট করে নিতে চাও, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আমাকে ডাইরেক্ট কল করেও নিতে পারবে। ঠিক আছে, তো এইটাই ছিল আজকের আমাদের মেইন টপিক G20 সাবমিট। যদি অবশ্যই আজকের টপিকটা তোমাদের ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকুয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।